স্যার, 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 আমি বেশি কিছু জানি না। আমি যা জানি তা সব আপনাকে বলে দিয়েছি। সেই বৃদ্ধ মহিলা আমাকে বাস থেকে টেনে নামিয়ে নিয়েছিল। তারপর তারপর আমি কিছুই জানি না। আরে, বৃদ্ধ মহিলাটা কে সেটা তো বলো। তোমরা তো বাস থেকে নেমে পড়েছিলে। তারপর বাসটা কোন দিকে গিয়েছিল? সেই বাস সহ আরো 20 জন যাত্রী, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি যে কথাগুলো বলছো সেগুলো একেবারে বিশ্বাসযোগ্য নয়। এখনকার দিনে এরকমটা হতে পারে না। তোমাকে আমরা এখন ছেড়ে দিচ্ছি ঠিক কথাই, কিন্তু তা বলে তুমি এখান থেকে এই শহর ছেড়ে বাইরে যেতে পারবে না। তোমাকে আবারও থানায় আসতে হতে পারে। আচ্ছা স্যার, ধন্যবাদ। পুলিশ আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়, তার কারণ পুলিশ আমার কাছে কোনো প্রমাণই পায়নি। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নেমেছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি বাড়ি যাওয়ার জন্য। আর তখনই আমার চোখের সামনে চলে আসে এক বৃদ্ধ মহিলা। কি রে, তোকে পুলিশ ছেড়ে দিল? আরে, আপনি এখানে! আপনাকে কত খুঁজলাম কদিন ধরে। আপনি চলুন আমার সঙ্গে থানায় চলুন, এই সমস্তটা বলবেন। এখন চলুন, আপনি আমার সাথে চলুন। যে সমস্ত কিছু যা ঘটনা ঘটেছিল সব খুলে বলবেন আপনি। কেন বাবা? আমার বৃদ্ধ মানুষ, আমার কথা কেন পুলিশ বিশ্বাস করবে? তুই দেখ, তোর কথা ঠিকই বিশ্বাস করবে। কিছুদিন পর ঠিকই সবাই ওই বাসের খোঁজ করবে। সবাই মানুষগুলোকে আবারও খুঁজে নিয়ে আসবে। আপনি এই নির্জন জায়গায়? আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে, আমি তো পিছু নিয়েছিলাম। কিন্তু তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? না, আমার বাড়িতে কাজ আছে। আচ্ছা, তাহলে আমি আসি এখন। এই বলে সেখান থেকে আমি চলে এলাম। বাড়ি এসে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। আরে, আমি কোথায় চলে এলাম? এই জঙ্গল তো আমার চেনা নয়। আমি আমি এখানে এলাম কি করে? আমি চোখের সামনে দেখলাম, আমার চোখের সামনে এক মায়াজাল সৃষ্টি। আমার চোখের সামনে সব অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে। গাছগুলো আকাশ থেকে ঝুলছে। আরে, আরে, এ কি হচ্ছে আমার সাথে? কিছু কিছুই বুঝতে পারছি না আমি। এ কি অদ্ভুত! এই গাছগুলি এভাবে কিভাবে ঝুলছে? এরকমটা হয় না। হেঁটে চলেছি, ওই তো ওই তো দূর থেকে একটা বাস আসছে। আমি বরং এই বাসটাতেই উঠে পড়ি। বাসটা আমার সামনে এসে দাঁড়াতেই আমি তাতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাসের সিটে বসতেই একটা শব্দ শুনতে পেলাম। একটা মহিলার হাসির শব্দ। হাসির শব্দ শুনে ঘাড় ঘোরাতেই দেখতে পেলাম বাসে বসে থাকা সমস্ত যাত্রী কঙ্কাল। কারোর শরীরে কোনো মাংস নেই। আর বাসের ঝাঁকুনিতে কঙ্কালের হাড়ের ওই ঠুংঠাং শব্দ। সেই শব্দ আমার দিকে এগিয়ে আসে। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই আর জেগে উঠলাম ঘুম থেকে। এসব 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 কি হচ্ছে আমার সাথে? এই নিয়ে পরপর আমি 4 দিন একই স্বপ্ন দেখছি। কিছুদিন আগের ঘটনা। আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি। কখন যে বাসটা আসবে কিছু বুঝতেই পারছি না। কাজ সেরে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে রাস্তাঘাটে তো অন্ধকার। মনে হয় আজ হয়তো অমাবস্যা হতে পারে। এমন সময় ঘন অন্ধকারের ভিতর থেকে একটা বাস চলে আসে। আমি উঠে পড়ি। পাশে গুটি কয়েক যাত্রী ছিল। আমি একটা ফাঁকা সিট দেখে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা স্টপেজের পাশ দাঁড়াতেই একটা বয়স্ক মহিলা উঠে এলো। তার সাথে উঠে এলো দুজন অদ্ভুত দেখতে লোক। বয়স্ক মহিলাটি আমার পাশের সিটে এসে বসে, আর বাকি দুজন অর্ধপ্রাচীর পোশাক পরে। লোক দুটো বড় অদ্ভুত চাহনিতে চারিদিক দেখছিল। তারা বাসের একদম
পিছনের সিটে গিয়ে বসে পড়ে। মনে হয় কোথাও যাত্রা পাড়া ছিল, তারা মনে হয় ওখান থেকেই আসছে। বয়স্ক মহিলাটিও ওই লোক দুটোর দিকে অদ্ভুতভাবে দেখছিল। ওই লোক দুটোর পোশাক ছিল অতীব ভয়ঙ্কর। আরে ওই পিছন দিকে কি দেখছো? আরে কিছু দূরে একটা যাত্রা পালা হচ্ছিল, মনে হয় ওই যাত্রা পালারই আর্টিস্ট। না না, বড়ই অদ্ভুত লাগছে। এই পোশাকগুলো বড্ড পুরনো। তুমি পিছনে তাকিও না, তুমি পেছনে ওদের দেখতে পাবে না। ওরা মানুষ নয় কেউই, ওরা এক একটা পিশাচ। ওরা ওদের শিকারের খোঁজে বেরিয়েছে। এক্ষুনি বাস থেকে নামতে হবে। আমি ওদের বাসে ওঠার সময়, সিটে বসার সময় লক্ষ্য করেছি ওদের পাটা উল্টো দিকে, কঙ্কাল। তাহলে কি হবে? এক্ষুনি পালাতে হবে আমাদের, এক্ষুনি পালাতে হবে। বৃদ্ধ মহিলাটা আমার হাত ধরে বাস থেকে নামতে যায়। এমন সময় দেখলাম ওই নরকঙ্কাল এক এক করে সমস্ত যাত্রীকে গলা টিপে মেরে ফেলেছে। আমরা দুজনে যে আজ থেকে কিভাবে বুঝতেই পারলাম না। তবে নামবার মুহূর্তে আমি ওই দুই নরকঙ্কালকে দেখেছি। তারপর থেকে বাসটা নিরুদ্দেশ। আমি থানায় গিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। তারপর থেকে আমি ওই বয়স্ক মহিলাকে দেখতে পাই আমার বাড়ির আশেপাশে, মাঝে মাঝে নির্জন রাস্তাতেও দেখতে পাই। নিজের খেয়ালে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎই দেখতে পেলাম সেই রাস্তার ধারে ওই বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তোমার সাথে কিছু কথা ছিল বাবা। আমার ভালো লাগছে না। সেই রাতের পর থেকে পুলিশ, সেই বাস আমার মাথার ঘুরপাক করছে। আমি কাজে মন দিতে পারছি না। আপনি আসুন। এরপর আমি ওই বৃদ্ধ মহিলার দিকে না তাকিয়ে হেঁটে বাড়ি চলে আসি। সেই রাতে আমি আবার এক দুঃস্বপ্ন দেখলাম। গিয়ে দাঁড়ালাম আমার ঘরের জানালায়। জানালা দিয়ে দেখতে পেলাম ওই বৃদ্ধ মহিলাকে। আরে, আপনি এখানেই চলে এসেছেন, আমার বাড়ির সামনে। আপনি কি আমার পিছু ছাড়বেন না? তাহলে চলুন, চলুন থানায়, বড়বাবুর কাছে। আপনি পুলিশকে গিয়ে সমস্ত কিছু বলবেন। চলুন। আমার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না, আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি কি আমার পিছু নিয়েছেন? আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আমার বাড়ির আশেপাশে রাতের অন্ধকারে। ব্যাপারটা কি? তুমি কি জানতে চাও? আপনি আমার পিছু নিয়েছেন কেন? সেই রাতে আমি বুঝতে পেরেছিলাম আমাদের বিপদ। আমার তোমার বয়সী একটা ছেলে আছে, তাই তোমাকে নিয়ে নামতে চেয়েছিলাম। তুমি খেয়ালই করনি। আমি ঘুরিয়ে পড়ি এক খালে, মাথায় পাথরের আঘাত লাগে, আর সেখানে আমি মরে যাই। কি? আর আমার মৃতদেহটা খালের পাক জলে আটকে যায়। আর তারপর থেকে আমি তোমার সাথেই আছি। আসলে আমি মরতে চাই। এটা আপনি কি বলছেন? এরকমটা হয় নাকি? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? তুমি কি এই ঠিকানা খবর দিয়ে দেবে? আমি এখন ওখানে আটকে আছি, আর কিছুদিনের মধ্যে ওই বাসটারও খবর পেয়ে যাবে। বিশ্বাস না হলে এই দেখো। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার রক্তে মাংসের শরীর এক আশ্চর্য কঙ্কালে পরিণত হলো, আর বারবার বলতে থাকে, আমাকে ওই জায়গা থেকে আমার ছেলের হাতে তুলে দে, না হলেও আমি ওই পিশাচ রূপে ঘুরে বেড়াবো। না, ওদেরই মতো ঘুরে বেড়াবো। আমার ছেলের হাতে আগুন পেয়ে তবেই আমার শান্তি হবে। একটু করে দে বাবা, একটু করে দে, একটু করে দে। তুই ধর, ছেলেদের বয়সী। এরকম একটা কঙ্কাল দেখে আমার মাথা ঘুরে যায়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, লুটিয়ে পড়লাম মাটির ওপর। হ্যালো, অভিজিৎ বাবু,
ওই বাসটা পাওয়া গেছে, একটা খাদের ধারে পড়েছিল, কিন্তু এত দূরে বাসটা এলো কি করে? আর সব থেকে বড় হলো ওই বাসটার মধ্যে দুটো কঙ্কাল পাওয়া গেছে, আর প্রত্যেকই মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। কঙ্কাল দুটো বহু বছরের পুরনো। কে ওই কঙ্কালগুলোকে ওখানে রাখলো কে জানে। আপনি ঠিকই বলেছিলেন, আপনি এসবে কিছুই জানেন না। আমরা সিসিটিভি চেক করেছি, সিটকাল পোস্টে থাকা ওই সিসিটিভি ফুটেজে আমরা ওই বাসের কোনো ফুটেজই পাইনি। আপনি একবার থানায় আসতে পারবেন? পুলিশ স্টেশনে গেলাম। আপনার কথা যদি সত্যি হয় তাহলে এটা একটা ভৌতিক ব্যাপার। আমরা প্রথমে ভেবেছিলাম আপনি যা দেখেছেন সব নেশার ঘোরে। যে কঙ্কাল দুটো পেয়েছেন, ওই দুটো কঙ্কাল কি প্রাচীন কোনো পোশাক পরেছিল? হ্যাঁ, একদম। ওই কঙ্কাল দুটো এক রকমের অনেক পুরনো পোশাক পরেছিল। যাদের নিখোঁজ হওয়ার খোঁজ পাওয়া গিয়েছিল তাদের প্রত্যেকেরই গলা টেপা অবস্থায় পাওয়া গেছে। সকলেরই মৃত্যু প্রায় একইভাবে হয়েছে। আপনি চলুন আমার সাথে। আমি যে জায়গাটায় বাস থেকে ঝাঁপ মেরেছিলাম ওখানে হয়তো একটা ডেড বডি আছে। আমি যে জায়গাটায় ঝাঁপ মেরেছিলাম সেই জায়গাটায় পুলিশ দিয়ে ভালো করে সার্চ করালাম। বয়স্ক মহিলার মৃতদেহ পাওয়া যায়। সেই মৃতদেহ তার ছেলের হাতে তুলে দেওয়া হয়। আমি এখনো মনে মনে সেই বয়স্ক মহিলাকে ধন্যবাদ জানাই আমার প্রাণ বাঁচানোর জন্য। আর আমি মনে মনে ঠিক করলাম আমার বয়সী ওই বয়স্ক মানুষটার ছেলেকে আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আমি সেদিন রাতে জানলা দিয়ে দেখতে পেলাম ওই বয়স্ক মহিলা হাসি মুখে হাওয়ার সাথে মিলিয়ে গেল। হ্যালো গাইস, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং দেখতে থাকুন আমাদের পরের গল্পের জন্য। সো প্লিজ ওয়েট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।